আমাদের বেসের মোটামুটি সবাই বর্তমানের বড় স্টার আলোচক। এর মধ্যে আপনারা চিনেন হাসান আজহারি সাহেব, ডক্টর আল্লামা মাওলানা জয়নালউদ্দিন কাদরি সাহেব, জয়নাল আবেদিন কাদরি, তারপরে তারেক আবেদিন সাহেব। এইভাবে বড় বড় স্টার আলোচকগুলা আমাদের বেসে রয়েছে। সেই জন্য ওই সব কিছু বিবেচনা করে আপনাদের যাকে খতিব হিসাবে পেয়েছেন অত্যন্ত ভালো একজন মানুষ, সামনে নয় পেছনে আমি অনেক প্রশংসা করি। আমার প্রিয় বাজন, যাকে আমি অত্যন্ত ভালোবাসি, আমাকে সবসময় ভালোবাসেন এবং সবসময় আমাকে সাপোর্ট করেন, পাশে থাকেন, বুদ্ধি পরামর্শ দেন। আমি আমার ভাইটার জন্য দোয়া করি, আল্লাহ যেন ভাইটাকে হায়াতের মতো বরকত দান করে বলেন আমিন। আবারও বলছি, আপনারা কোনাপুরে কয়েকদিন আগে তো অনেক বড় সম্মেলন গেছে না, অনেক বড় একটা সম্মেলন গিয়েছে। এখানে তাহির সাহেব আসার কথা ছিল কিন্তু আসতে পারে নাই। তো সেক্ষেত্রে আজকে ওলিউল্লাহ আশিক সাহেব আমার শ্রদ্ধাভাজন, যিনি আমাকে ছেলের মতো আদর করে, গতকাল ওজানিসের মাহফিলে দেখা হয়েছিল, আমাকে অত্যন্ত ভালোবাসেন। আমিও আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমাদের আলোচকদের থেকে এবং আমাদের সিনিয়র যারা আছে তাদেরকে সম্মান করতে এবং ছোট যারা আছে তাদেরকে স্নেহ করতে। আমি আবার অনুরোধ করছি, রাস্তাঘাটে দোকানপাটে আমার ভাইয়েরা বন্ধুরা যারা এখনো আপনারা বসে আছেন, আমি অনুরোধ করব মেহেরবানি করে আপনারা মাহফিলে চলে আসেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফীউল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ঈমানানা ওয়া কুদওয়াতানা ওয়া সানাদানা ওয়া মাওলানা ওয়া মারজানা ওয়া মাওয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। الذي
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সাথে সাথে প্রাঞ্জল ভাষায় জবান খুলে খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা'আল্লাহ সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম عن أنس رضي الله تعالى قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل بوري اللهم مرحبا مولانا محمد وعلى آل سيدنا মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার মন ভরে দেখব চেহারা তোমার দেখিল রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার দেখল রাসূলুল্লাহ তুমি কাঁদিয়ে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি দেখল রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আল্লাহুম্মা মারহাবা مولانا محمد وعلى آل
মোহাম্মদ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খোলে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা বলি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন হাসবি রাব্বি জাল আমা ফি কলবি লা বলেন হাসবি রাব্বি জাল আমা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা জোড়ে লা ইলাহা জোরসে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না গো, জবানটা খুলে দিয়ে মুহাব্বতে আওয়াজ করে বলি না ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ বলি ইয়া হাবিবাল্লাহ। ওই আমার গুনাহপুরের বন্ধুরা বাবাজিরা রে, হতে পারে আজকের এই মাহফিল কার জন্য জানে গো, জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে কি পারে না। আজকের মাহফিল দেখেন ৭৭ বছর ধরে আজকের মাহফিলটা হচ্ছে, যেটা আমাদের জন্মের আগে, আমাদের জন্মের আগে এই মাহফিলটা চলছে। এই ৭৭ বছরের ভিতরে কত মানুষ গুনাহপুরের গুরুস্থানের মধ্যে ঘুমাচ্ছে, কথা বলেন, আওয়াজ করে বলেন। এই জন্য দুনিয়ার কোনো বাহাদুরি নয়, দুনিয়ার কোনো টেন্ডারবাজি নয়, দুনিয়ার কোনো মোহ নয়। যদি মনে করেন মরতে হবে, যদি মনে করেন কবরে যাইতে হবে, বিল্ডিং ঘর না সাজাইয়া রে বন্ধু, বাড়ি ঘর না সাজাইয়া কত বিল্ডিং এর ডিজাইন করতেছেন, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স, কত সুন্দর আয়োজন আপনারা করছেন। কত মানুষ কোটি কোটি টাকা খরচ করিয়া বাড়ির নকশা করে, বিভিন্ন জায়গা থেকে বড় ইঞ্জিনিয়ারিয়া বাড়ির নকশা করে রে। ও আমার গুনাহপুরের বন্ধু, একদিনও তো আমরা চিন্তা করলাম না কেমন হবে কবরের জীবন, কি করলে কবরের জীবনটা সুন্দর হবে, কি করলে কবরের মধ্যে মুনকার নাকির আপনাকে সাহায্য করবে, কি করলে কবরের আযাব আপনার মাফ হবে। আজ পর্যন্ত জীবনটার সাজাইলাম না, আজ পর্যন্ত চিন্তা করলাম না কি কাজটা করলে আমার আল্লাহ খুশি হবে, কিভাবে চললে আমার আল্লাহ রাজি হবে, কিভাবে করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করবে। এই বাড়ি ঘর সাজাইয়া কোনো লাভ হবে না, এই দুনিয়ার সমস্ত বাড়ি ঘর হইল নকল, আমাদের আসল বাড়ির নাম হইল, আওয়াজ করে বলেন, বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। ও আমার গুনাহপুরের আব্বারা, এ আমার যুবক ভাইরা রে, আর কত সময় নষ্ট করবেন, আর কত সময় অযথা নষ্ট করবেন। মাহফিলে মশার মতো আপনার তকদির লাগবে রে বন্ধু। এই জায়গাটার মধ্যে যদিও একটা প্যান্ডেল দেখছেন, এই জায়গাটার মধ্যে যদিও কিছু মানুষকে দেখছেন, মনে করবেন এই জায়গাটা দুনিয়ার বুকের মধ্যে জান্নাতের একটা বাগান। আর জোরে বলেন। এই জন্য আমার যুবক ভাইরা রে, আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলি,
এই ক্ষণস্থায়ী দুনিয়াটাকে উপভোগ না করিয়া মাওলার প্রেমে ডুব দেন, দয়াল নবীর প্রেমে ডুব দেন। আপনার কবরে হাসরে যিনি আপনার আপন হবেন তিনি হলেন আমাদের মদিনাওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার বন্ধুরা, বাবাজিরা রে, আমার আল্লাহর নামের জিকির করবেন। যেই জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়, যেই জিকির করলে কলবের ময়লাগুলো সাফ হয়ে যায়, আর কলবটা মদিনাওয়ালার আয়না হয়ে যায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আসুন ও আল্লাহর নামে জিকির করব গো। যেই আল্লাহর নামে জিকির করতে করতে খাতাশা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছেন। যেই নামের জিকির করতে করতে সদর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়েছেন। যেই নামের জিকির করতে করতে গো হযরত শাহ হাসানুজ্জামান রহমাতুল্লাহ তাআলা আল্লাহর ওলি হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আসুন ও আমার আল্লাহর নামে ইসমে জাতের জিকির করব। যেই জিকির করলে আল্লাহর বন্ধু হয়ে যায়, যেই জিকির করলে আল্লাহর ওলি হয়ে যায়, যেই জিকির করলে আল্লাহর কাছে পৌঁছা যায়। চক্ষুগুলা বন্ধ কইনা দিয়া, জবানটা খুলে দিয়া, প্রেমের খোরাক দিয়া এক মর্তবা জিকির করবেন। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 ay Muhammad kamle wala ashena mar bhukete ay Muhammad Madina wala ashena mar bhukete ডাকে আপনার কৃত দাসে, ডাকে আপনার কৃত দাসে, শান্তি নাই মোর কলি যাই। আই মোহাম্মদ কমলে वाला आशीना मर कहते मरहबा। अल्लाह 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 चटपट चटपट करे गो नबी अंतरे गे चटपट चटपट करे गो नबी अंतरे गे काछे आइशा बालो बैशा काछे आइशा बालो बैशा नाउ ना गो बोके पगला रे चटपट चटपट करे गो नबी अंतरे मरहबा। अल्लाह 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 मुर्शिद मुर्शिद कइरा আমার ঘুমাসে না গো নয়নে আমারে বলি বাগো হাসান বাবা কে বনে মারহাবা। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলি বাগো হাসা কে মনে মারহাবা। আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কান্দাও কাঁদবো আমি জনমের মতো মারহাবা। আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কান্দাও কাঁদবো আমি জনমের মতো লোক সমাজে যেই যাইব ছাড়ব না প্রেম জীবনে লোক সমাজে যেই যাই
যাইব ছাড়ব না প্রেম জীবনে আমার বলিবা গো হাসান শাহ গে মনে মারহাবা আল্লাহ 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 তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল সাগাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটা গাই মারহাবা তোমার প্রেমে পইরা রে পইরা অন্তর হইল সাগাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাঙ্গাই দয়া যদি লাগে গো হাসান শাহ রাইকো আপনার চরণে আমারে বলিবা গো বাজান কে মনে মারহাবা আল্লাহ 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 করবাং রিয়ার লইনা বনে আহার নিদ্রাং লইনা বনে করবাং রিয়ার লইনা বনে আহার নিদ্রাং লইনা বনে বাবা সাপরান কান্দিয়া পূরণ কর মনে রে বাসবন দেখা দিয়া পূরণ কর মনে রে বাসবন ভক্ত গণের মনের আশা গো ও ভক্ত গণের মনের আশা পোড়াও বাবা জান দেখা দিয়া পূরণ কর মনে রে বাসবন মারহাবা আল্লাহ 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 তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যা আয়ো রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যা আয়ো রে তোমায় ডাক দিলে কুনাপুরের দিকে চাইও রে তোমায় ডাক দিলে শেখদের দিকে চাইও রে ও মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যা আয়ো রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যা আয়ো রে মারহাবা আল্লাহ 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 আমার সাইবার কালের জাতরে চার জনারে দেখি হাই গো চার জনারে দেখি আদার গরে রেখে গো তারা সবাই দিবে ফাঁকে মারহাবা আল্লাহ 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 আমার সাইবার কালের জাতরে চার জনারে দেখি হাই গো চার জনারে দেখি আদার গরে রেখে গো তারা সবাই দিবে ফাঁকি ওই কবরে নূরের নবী আইব রে ওই কবরে জিন্দা নবী আইব রে ও মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যা আয়ো রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যা আয়ো রে মারহাবা আল্লাহ 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 এলা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে দিয়ে আমার নবীজিকে ডাক দিয়ে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ হয় নাই, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। ওই তো হাত করে একটা না দুইটা, তাহলে দুইটা হাত তুলেন না, একটা শরীরের মধ্যে একটু এনার্জি দেন না। নবীজির গোলামের পাওয়ার, আশিকদের পাওয়ার হতে হবে কোনাপুর থেকে যেন চন্দ্রপুর পর্যন্ত যায়। কথা বলেন ঠিক কি না? আওয়াজটা পার হবে এদিক দিয়ে নারায়ণনগর পর্যন্ত, আর এদিক দিয়ে চন্দ্রপুর পার হয়ে বাদুরপুর। ঠিক আছে? নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূর নবীজির আগমন, মায়ার নবীর আগমন, হায়াতুল নবীর আগমন। নারে তাকবীর, নারে সালাত। আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? শরীরের মধ্যে একটা এনার্জি আইছে নি? আস্তে আস্তে আশিকটি বইতাছে, আমাদেরও ভালো লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? মাহফিল কানায় কানায় ভরতেছে, মাহফিল সুন্দর হচ্ছে। আশিকি হুজুর আয়েশা জানো দেখতে পারে মাহফিলটার প্যান্ডেলটা কানা কানায় ভর্তি। আচ্ছা বলেন তো, যদি আমার যে বাইরা দাঁড়ায় আছে, এই বাইরা যদি একটু বসতো, এটা কি সুন্দর হইতো না? আমি আমাদের ভাইদের পায়ে ধরে বলতেছি, আপনাদেরকে তো আমি খুব মহব্বত করি, আমি মেহমান মানুষ, আমার যুবকরা, আমার মুরব্বীরা আপনাদের পায়ে ধরে বলছি, তার দাঁড়িয়ে আছেন, আপনারা একটু বসে যান, দেখেন না। আর ছেলে নিয়ে আসছে না? যাক মাশাআল্লাহ, আশিকি হুজুর ছেলে নিয়ে আসছে, আমার ভাইটারা নিয়ে আসছে। অত্যন্ত সুন্দর একটা আশিকি হুজুরের চেহারাটার মতোই গুলকাল একটা সুন্দর একটা মধুর চেহারা, তার চেহারা দেখলে মায়া লাগে। কালকে ইউদানের সাথে দেখছিলাম প্রোগ্রামে, খুব মহব্বতের আমার ছোট ভাইটাকে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে বলেন আমিন। হুজুরে যদি আয়েশা দেখে মাহফিলের প্যান্ডেলটা ভর্তি, হুজুর খুশি হইব না বেজার হইব? এটা কথা বলেন, খুশি হইব না বেজার হইব? আমি অনুরোধ করছি হুজুরের মুরিদান যারা, আমি এই ভাইদেরকে বলছি আপনারা মাহফিলে এসে যান। আস্তে আস্তে ইনশাআল্লাহ আমাদের মাহফিলের প্যান্ডেল কানায় কানায় ভরছে। আশিকে রাসূলদের মিলন মেলা এই কুনাপুরের জমিনে ৭৭তম হাসানুজ্জাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজকের উরুস মুবারকে আমরা মিলন মেলা হয়েছে। কথা বলেন, এই আজকের এইখান থেকে একটা এলান, একটা নোটিশ করতে চায় সারা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের জোয়ার এসেছে। সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে বাংলাদেশ পার্লামেন্টে সহ রাস্তাঘাটে আনাচে কানাচে সুন্নি দরবারগুলো একত্রিত হয়ে সামনের দিকে একতার হিসাবে হাত বাড়াচ্ছে। যদি কি আলহামদুলিল্লাহ বলা যাবে না? আমাদের আকাবেরগণ সবাই হাতে হাত মিলিয়েছে, সামনের দিকে সব দরবার এক কাঁধে হাত মিলিয়ে দিবে। ওয়ালা তাফাররাকু, আমার আল্লাহ নিজেই বলছেন তোমরা পৃথক হয়ো না। যদি আমরা সুন্নি ভাইয়ারা আশিকি হুজুরের মুরিদ, আমাদের তাহের শাহ হুজুরের মুরিদ, আমাদের খাতাশা রহমাতুল্লাহ আলাইহি মুরিদ, হাসানুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি ওনার যে ভক্ত মুরিদানরা আছেন, এইভাবে যদি तमाम বাংলাদেশের সকল পীর ভাইয়ারা, সকল মুরিদানরা যদি হাতে হাত রেখে রাজপথে নামি বাতিল না পাওয়ার জায়গা পাবে না। কথা বলেন ঠিক কি না? আমি বলতে চাই, যারা নবীজির দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করছে, আপনারা যারা আবার মুরব্বিরা আছেন হয়তো আপনারা দেখেন নাই, এটা আজকে বর্তমানে একটু আগে নাসিরউদ্দিন সুন্নি আল কাদরি সাহেব তিনি বুঝে বলিয়েছেন, কিন্তু বুঝতে পারেন নাই ঘটনাটা কি। একদল যারা দুরূদ শরীফকে পছন্দ করে না, আমরা যেভাবে দুরূদ শরীফ পড়লাম, যারা পছন্দ করে না তারা এটাকে নিয়ে ব্যঙ্গ করেছে, তারা হাসি তামাশা করছে। আমরা যেভাবে দুরূদ শরীফ পড়তেছি, তারা ১০-১৫ জন বন্ধু মিলে এক জায়গার মধ্যে বসে মিলাদ কি আমরা এবং দুরূদ শরীফটাকে তারা ব্যঙ্গ করে হাসি তামাশা করতেছে। এটা নেট দুনিয়ায় পুরো ভাইরাল হয়ে গেছে। আচ্ছা বলুন তো, দুরূদ শরীফ যে পড়ছি লাভ নাকি লস হচ্ছে? দুরূদ শরীফটা এমন একজন বিশেষজ্ঞ, এমন একজন পার্সনের উপর পড়া হচ্ছে যে নবী হলেন কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আপনাকে আমাকে তরানে ওয়ালা। কথা বলেন ঠিক না? কেমন করে তুমি মুসলমান হও, কেমন করে তুমি মুসলিম দাবি করে যে নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করো?
তোমার মিলাদ কিয়াম ভালো লাগে না, তুমি মিলাদ কিয়াম করিও না। আমার নবীকে সালাম দিলে দাঁড়িয়ে থাকলে নবীর ব্যাপারে আমার খুব মহব্বত লাগে, ভালো লাগে, সেই জন্য আমি আপনি দাঁড়ায় সালাম দিব, তার বাপের কিছু না। কথা বলেন ঠিক ঠিক? কারণ তোমার ভালো নাই লাগতে পারে, তোমার হাসানুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি মাজার ভালো লাগবে না, তোমার হেকাশা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনলে গায়ের মধ্যে আগুন লাগবে। কিন্তু ভাই তুমি তো মুসলিম, আমি তোমাকে অনুরোধ করছি আমার ভাই, তোমার যদি মাজার ভালো না লাগে, তুমি যদি মিলাদ কিয়াম ভালো লাগে, তোমাকে কেউ জোর করবে না করার জন্য। কথা বলেন ঠিক ঠিক? কিন্তু কোনাপুরের আশিকদের নবীকে দাঁড়ায়া সালাম দিলে মনের মধ্যে শান্তি লাগে কি লাগে না? এই আওয়াজে মনে হয় শান্তি লাগে না, পেশ আছে মনে হইতেছে। বলেন তো শান্তি লাগে কি লাগে না? দুই হাত তুলে বলুন শান্তি লাগে কি লাগে না? নবীর দুরূদ শরীফ চাই কি চাই না? নবীর মুহাব্বতে সালাতু সালাম চাই কি চাই না? নবীর স্লোগানে ইয়া রাসূলুল্লাহ স্লোগান চাই কি চাই না? আমি তাদেরকে অনুরোধ করে বলবো, সাবধান, কোন নবীর সাথে বিয়াদবি করছো? যেই নবীর কাছে সমস্ত নবীরা সারেন্ডার করেছে, যেই নবীর ইজ্জতের কাছে, যেই নবীর সম্মানের কাছে তামাম জাহান সারেন্ডার, সেই নবীজির গুণকীর্তন আমরা করে দাঁড়িয়ে সালাম দেই নবীজিকে। কথা বলেন ঠিক কিনা? দুরূদ পড়ি আমার নবীর শানে, তারা আমার নবীর শানে ব্যঙ্গ করেছে। আমি তাদেরকে বলবো, ভাইরে, যারা নবীর সাথে কুফরি করবা, নবীর সাথে বিয়াদবি করবা, তোমার ঈমান তোমার ভিতরে আর থাকে নাই, তোমার ঈমান তোমার বডি থেকে বের হয়ে গেছে, তুমি আরেকবার কালেমা পড়ে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা আমার নবীর ব্যাপারে কটূক্তি করে, যদি আজকে ওমর ফারুক বেঁচে থাকতো, যদি আজকে সিদ্দিক আকবর বেঁচে থাকতো, হযরত তালহা যদি বেঁচে থাকতো, হযরত জুবাইর বিন কায়েব যদি বেঁচে থাকতো, তাদের গর্দানকে দ্বিখণ্ডিত করতো। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর প্রেমে, নবীর মহব্বতে, তারা আমার নবীর কদমে তাদের জীবনটাকে সঁপে দিয়েছেন, তারা ছিলেন সাহাবা আজমাইন। চিৎকার বলবেন সুবহানাল্লাহ। যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর মহব্বতে মাওলা আলী যখন জন্মগ্রহণ করলেন, কোথায় জন্মগ্রহণ করলেন? হাদিসের ভাষায় স্পষ্ট বর্ণনা এসেছে, মাওলা আলী দুনিয়ার অন্য সাধারণ কোন বান্দাদের মতো নয়। মাওলা আলী যেখানে জন্মগ্রহণ করেছেন সেটা ছিল কাবা শরীফের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেইখান থেকে মাওলা আলী যখন কত নবীর মহব্বত, কত নবীর ভালোবাসা, জন্মের সূচনা লগ্নের পর থেকেই মাওলা আলী চোখ খুলে না, মাওলা আলীর জবান দিয়ে কথা আসে না। এবার মাওলা আলী যখন কথাও বলে না, কান্নাকাটি করে না, চোখও খুলে না, ভাবতে লাগলেন, হাই রে, মনে হয় আমার সন্তান মনে হয় বোবা হয়ে এসেছে, আমার সন্তান মনে হয় আর কখনো চোখ খুলবে না। এবার আমার নবীর সামনে যখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাসুম অবস্থায় নেওয়া হলো, এবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া ফেল ফেল করে তাকায় রয়েছে। চিৎকার বলবেন সুবহানাল্লাহ। আর জবান দিয়ে কথা আসে না। এবার আমার নবী রহমাতুল আলামিন, তিনার রহমতের লালা মুবারক, রহমতের লালা মুবারক মাওলা আলীর জবানের ভিতরে যেমন করে শাহাদাত আঙ্গুল দ্বারা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে মাওলা আলীর জবানটা খুলে গেল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন riwayate আসছে, আমার নবী রহমাতুল আলামিন এমন করে বললেন যে তখন তিনি তাকান নাই যে জন্ম হওয়ার পর পৃথিবীর কাউকে দেখতে চাই নাই, আমার নবীকে দেখতে চায়। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। জন্মের পরে কারোর সাথে কথা বলতে চাই নাই, না বাবা, না মা, না হলে কোনো কারোর সাথে কথা বলতে চাই না। মাওলা আলী তিনি ইচ্ছা পোষণ করেছেন মাসুম অবস্থায় থাকতেই আমার নবীর সাথে কথা বলার জন্য। এই জন্য সর্বপ্রথম তিনি জবানটা খুলে আমার নবীর সাথে কান্নাকাটি করে কথা বলেছেন। জিকির করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, নবীর প্রেম অন্তরে থাকতে হবে। নবীর ভালোবাসা যদি আপনার অন্তরে না থাকবে, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার কলবে, যার হৃদয়ে, যার অন্তরে হুব্বে মুস্তাফা নাই, রাসূলের মুহাব্বত নাই, সে বড় মুফতি হোক, সে বড় মুহাদ্দিস হোক, সে বড় প্রেসিডেন্ট হোক, সে বড় এমপি হোক, সে বড় মন্ত্রী হোক, সে বড় আলেম হোক, মুহাদ্দিস হোক, কোনো কিছুই লাভ হবে না যদি নবীর মুহাব্বত অন্তরে না থাকে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন, যার ভিতরে আমি মুস্তাফার ভালোবাসা নাই, যার ভিতরে আমি নবীজির প্রেম নাই, তার ভিতরে ঈমান নাই। জিকির মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
আমার নবীজিকে সাহাবীরা এত ভালোবাসছেন, আমার নবীজিকে সাহাবীরা এত মহব্বত করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কতল করার জন্য আসছে, কিন্তু আমার নবীজির চেহারা মোবারক দেখে ওমর ফারুকের হাত থেকে হঠাৎ ধর করে তলোয়ারটা পড়ে গেল মাটির মধ্যে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। নবীর চেহারা মোবারক এত সুন্দর, আমার নবীজির বদন মোবারক এত সুন্দর, রহমতের চেহারা, আমার নবীর বদন মুবারক, আমার নবীজির দৃষ্টিটা এমন ভাবে দিত কাফেররা আমার নবীজির চেহারা মোবারক দেখলে মুসলমান হয়ে যেত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন আমার নবীর সম্মান কম না বেশি? আওয়াজ করে বলেন কম না বেশি? আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল মুদাসসির, আমার আল্লাহ কয় ইয়াসিন, আমার আল্লাহ কয় তাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতে লাগলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দেখো, বান্দা শুনে যাও, আমার হাবিবকে আমি কেমন করে পাঠিয়েছি। আমার হাবিবকে তামাম জাহানের জন্য রহমত করে পাঠিয়েছি। আমার আল্লাহ কয় তামাম জাহানের জন্য রব্বুল আলামিন হলাম আমি আল্লাহ, তামাম জাহানের জন্য রব হলাম আমি আল্লাহ, আর তামাম জাহানের জন্য রহমত বানাইলাম আমার বন্ধু কামলেওয়ালাকে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আশিকি হুজুর সুন্দর করে একটা নাট লিখেছিলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবী গাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীজির। আম শোনো বানো চিনো জানো কেমন নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার বলে। শোনো বানো চিনো জানো কেমন নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শোনবানি নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আশিকি হুজুরের আগমন পুনাপুরের পক্ষ থেকে, মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিকি হুজুরের আগমন পুনাপুরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত। আশিকি হুজুরের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে আমাদের প্রিয় মুর্শিদ কিবলা জান শুভাগমন করেছেন। আমি এখন অনুরোধ করবো আমার বাজান বাবা ভাইরা যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। অল্প কিছুক্ষণের মধ্যে ইমানি নুরানি তাকরীর পরিবেশন করবেন। যে যেখানে থাকুন না কেন সবাই জান্নাতের বাগানের ভিতরে প্রবেশ করুন। হুজুর কিবলা চলে এসেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছেন, আমার ছোট ভাই দেখেন মাশাআল্লাহ নুরানি চেহারা মোবারক, আল্লাহ যেন তার দিনের পথে কবুল করে, বলেন আমিন। আমার হুজুর কিবলার অত্যন্ত শখের ছেলে, একটা মাত্র ছেলে সন্তান, আল্লাহ যেন হুজুরের উত্তরসূরি হিসাবে তাকে দিনের পথে কবুল করে, বলেন আমিন। মাঠে ময়দানে যেন আমার ভাইটাকে সুন্নিয়তের খেদমতে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এমন একজন আশিক রাসূলের করে আরেকটা আশিক রাসূল পয়দা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন।
যেন এখনো তো বাবার সাথে গুনগুন করে অনেক গজল গায়। আমি তো অনলাইনের মাধ্যমে অনেকে দেখি যে আমার ছোট ভাইটা অত্যন্ত মহব্বতে বাবার সাথে গাচ্ছে। আল্লাহ যেন আমার ভাইটাকে হায়াত দারাজ করে, বলেন আমিন। এই কোনাপুরের মাহফিলটা প্রত্যেক বছরই আপনারা আশিক হুজুরকে রাখার চেষ্টা করেন, আমার বাজানকে রাখার চেষ্টা করেন। আমি অত্যন্ত খুশি যে হুজুর কেবলা অত্যন্ত ভালোবাসেন, আমাকে স্নেহ করেন। আল্লাহ যেন হুজুর কেবলার নেক নজর রেখে আমি যেন সামনের পথ চলতে পারে, আল্লাহ যেন আমাকে কবুল করে, বলেন আমিন। আমি শুধুমাত্র একটা হুজুর কেবলার লেখা নাতের একটা কলি বলে আমি এখান থেকে বিদায় করব, কারণ হুজুর কেবলা আমার মাথার তাজ, মাথার মুকুট। তিনি যেহেতু এসে পড়েছেন, কথা বলার কোনো যুক্তিকতা নাই, কথা বলবো না, সামনের দিকে যাব না, এখান থেকে আমি বিদায় আসবো। একটু জবানটা বলবেন। কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। আল্লাহু আকবার বলেন। ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, কোরআনে তো নবীজির শান, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। শাঙ্কা কামার সিরাজ মনিরা কোরআনে ঘোষণা, শাঙ্কা কামার সিরাজ মনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ দাগে দিন বীজি জমিনে আসো না, নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা দেখে লাই মদিনা। কোরআনে তো নবীজির শান, কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার হাবিব ডেকে ডেকে বলেন, উম্মত ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, লা ইউমিনু, তুমি ঈমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। তোমাদের মধ্যে যদি কেউ আমি নবীকে ততটুকু ভালোবাসতে হবে কতটুকু তোমার ওয়ালেদ, তোমার সন্তান সন্ততি, তোমার আব্বা আম্মা, তোমার ধন সম্পদ, তামাম পৃথিবী থেকে আমি মুস্তাফাকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে, ঈমানদার হতে পারবে না। আমরা কোন অপরের মুসলমান জানের চাইতেও আমার নবীকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করবেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নবীর মহব্বতের পথে কবুল করুক। আমার হুজুর কেবলাকে হায়াতের মধ্যে অত্যন্ত অসংখ্য বরকত দান করুক। হুজুর অসুস্থ আছেন, আপনারা জানেন কয়েক মাস আগে হুজুরের পায়ে অপারেশন হয়েছিল। আমি দেখেছি, অনেক খবর নেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ যেন হুজুরকে হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।